প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলেও রাম মন্দির উদ্বোধন করা উচিত হয়নি। অযোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে। বোলপুরে প্রবচন দিতে এসে বললেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। তিনি আরও বলেন, আমার সঙ্গে যারা টক্কর নিয়েছে শেষ হয়ে গিয়েছে। মোদিজির উচিত হয়নি আমার সঙ্গে টক্কর নেওয়া। অর্থাৎ লোকসভা নির্বাচনে ফলাফল নিয়ে বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য। বোলপুরে 3 দিনের কর্মসূচি নিয়ে এসেছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। পূজার্চনা কর্মসূচি রয়েছে তার। উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যোগ দেননি পুরীর ওই শঙ্করাচার্য। বিরোধিতা করে তিনি জানিয়েছিলেন সঠিক বিধি মেনে রাম মন্দিরের উদ্বোধন হয়নি। এদিন তাকে প্রশ্ন করা হয়, অযোধ্যার রাম মন্দির উদ্বোধন সঠিক বিধি মেনে হয়নি বলেছিলেন। অযোধ্যার বিজেপির ভরাডুবি রামকে নিয়ে রাজনীতির পরিণাম কি এটা? পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেন, বিজেপির প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়েছে রাম মন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়তো তাহলে বিজেপি অযোধ্যায় জিততো, তাই না? অযোধ্যাবাসী যে সহমত নয় তা বুঝিয়ে দিল। অলৌকিক আচার না মানলে গণতন্ত্র থাকে না। প্রধানমন্ত্রী ব্রাহ্মণ যদি হতো, রাজনেতা হওয়ার কারণে তার রাম মন্দির উদ্বোধন করা ঠিক হয়নি। পুরীর শঙ্করাচার্য আরো বলেন, এইরকম মনে করেছিলেন যদি কংগ্রেসের শাসন হয় রাম মন্দির সরিয়ে দেওয়া হবে, এই ভেবে তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধন করে দিয়েছে। প্রথমে মোদিজি কংগ্রেসকে দুর্বল মনে করত এই নির্বাচনের আগে, আর মনে করবে না। এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্কর নিয়েছিল, শেষ হয়ে গিয়েছে। লালু প্রসাদ যাদব টক্কর নিয়েছিল, মুলায়ম সিং যাদব টক্কর নিয়েছিল, শেষ হয়ে গিয়েছে। মোদিজির উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া। আকাশকে কি ঘুষি মারা যায়? আমরা সেই জায়গায় আছি। যোগীজি আমাকে ছোট করার জন্য একটা আতঙ্কবাদী শঙ্করাচার্য বলে ঘোষণা করেছিলেন, তবে আমার সঙ্গে যে টক্কর নেবে চুর চুর হয়ে যাবে। অর্থাৎ লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ ও বিজেপির এক হাত নিয়ে বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।